শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো, আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হলো স্নেহার জন্মদিন, আর স্নেহা আমাকে দুদিন আগেই প্রণামীর টাকা পাঠিয়েছিল গোপাল সোনাদেরকে ভোগ নিবেদন দেওয়ার জন্য, কারণ ওর হলো আজকে জন্মদিন। সেই জন্য ও আমাকে দুদিন আগেই টাকা পাঠিয়ে দিয়েছিল, বলেছিল গোপাল সোনাদেরকে তুমি কিছু ভোগ রান্না করে দিও। তাই জন্য আজকে কিন্তু অনেক কিছু ভোগ দেওয়া হবে। আর তোমাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হলো তোমরা যখন আমাকে প্রণামী পাঠাও, অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমি কত টাকা পাঠাবো। তো প্রণামীর মূল্য সেটা যার যার নিজের ইচ্ছা মতোই কিন্তু আমি নিই। মানে আমি তো এখানে কিছুই বলতে পারবো না মূল্যের কথা। তোমাদের যেটা নিজের মনে হবে তোমরা সেটাই দেবে। সেটা 51 টাকাও হতে পারে, 101 টাকাও হতে পারে। আর আমি যে এটা কারোর থেকে চাই এটা কিন্তু একদমই না। আমি আগেও একটা ভিডিওতে শেয়ার করেছি, আমি এগুলো একদমই পছন্দ করি না। আর তোমরা নিজেরা ভক্তি সহকারে ভালোবেসে পাঠাও আমাকে। আর অনেকের মনস্কামনা পূরণ হয় বলে তোমরা পাঠাও, তাই তোমাদের নিজের ইচ্ছা মতন কিন্তু তোমরা প্রণামী পাঠাবে। আমাকে এই ব্যাপারে একদমই জিজ্ঞেস করবে না, আমার ভীষণই এইসব ব্যাপারে খারাপ লাগে আর কি বলতে। আর আজকে আমার গোপাল সোনারা চলে যাবে, অনেক দিনের প্রতীক্ষার পরে আজকে আমার গোপাল সোনারা যাবে হলো অঙ্গরাগে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো বা বলেছো তোমার বড় গোপালদেরকে কেন অঙ্গরাগ করাও না। অ্যাকচুয়ালি আমি যার থেকে অঙ্গরাগ করাই, ও যবে ফ্রি হবে তবেই তো ও আমাকে বলবে, তাই না? আর আগের বছর থেকে আমাদের কনভারসেশন হচ্ছে যে করাবো। আমরা দুজন একটা লুকস নিয়ে ভাবি, আলোচনা করি, তো সমস্ত কিছু নিয়ে থাকে। আর ও প্রচণ্ড কাজে ব্যস্ত থাকে, আর ও আমার কাজগুলো একদম ফাঁকা টাইমে করতে চায়। তো তার জন্যই আমাকে বলল হোলির পরেই তুমি দাও। তাই জন্য হোলির পরেই আজকে দিলাম। আর আমিও কোনো তাড়াহুড়ো করে কোনো জিনিস করতে চাই না। আর ও আমাকে বলল যে আমি একদম ফাঁকা হয়ে কাজটা নেব, যেহেতু ও প্রচণ্ড বিজি, তোমরা বুঝতেই পারছো, প্রচুর কাজ থাকে ওর হাতে। তাই জন্য ও এখন একদম ফাঁকা আছে বলেই কিন্তু আজকেই আমি আমার গোপাল সোনাদেরকে পাঠালাম। আর আমার বড় যে আরেকজন 21 নম্বরের গোপাল আছে, তাকেও তোমরা অনেকে বলেছো যে দিদি তুমি ওকে কেন সাজাতে দাও না। তো আমি তো আমার সন্তানদেরকে প্রচণ্ডই ভালোবাসি, আমি তো নিজেও চাই ওরা সুন্দরভাবে সেজে আসুক, কিন্তু আমি যার কাছে সাজাই তারও তো সে ফ্রি হবে, তারপর না আমাকে বলবে, তারপর না আমি দেবো। কেন আমি আমার গোপাল সোনাদেরকে সাজাবো না? আমি এইসব ভীষণ পছন্দ করি, আমার গোপাল সোনাদেরকে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো এটা আমার কাছে অনেক বড় কিছু। আর যার কাছে আমি সাজাই সে একদম ফ্রি হবে। তারপরে আমরা দুজনে মানে অনেক কিছু সাজগোজ নিয়ে আর কি ডিসকাশন করি, একটা লুকস ভাবি, একটু আনকমন কিছু আর কি আমার গোপাল সোনাদেরকে সাজাতে চাই, সেই সব নিয়ে আর কি করে তারপরে কিন্তু আমি আমার গোপাল সোনাদেরকে পাঠাই। তো এটা একটা অনেক বড় প্রসেস, এমন না যে আমি হুট করে কিছু করে ফেলি। তোমরা ময়ূকের বেলাতেও দেখেছো আমি কত কিছু ভেবে তারপরে করেছি, আর সেই লুকসটা এতটাই সুন্দর হয়েছিল, আমার পরে অনেকেই সেই লুকসটা আর কি করেছে। আর এরপরও যা যা লুকস হতে চলেছে, মানে যা যা আসতে চলেছে, তোমরা দেখলে সত্যি অবাক হয়ে যাবে। কারণ এবার আমি এমন কিছু ভেবেছি আর এমন নতুন নতুন কিছু আসতে চলেছে যেটা দেখে তোমরা প্রচণ্ডই অবাক হবে, একটুখানি আমি বলতে পারি। যা যা লুকস আমি এবারে করতে চলেছি সেটা দেখলে তোমরা সত্যিই ভীষণই অবাক হবে। আর আমি নিজে জানি না আমি দেখার পরে কি করব, কারণ আমি ভীষণ এক্সাইটেড লুকগুলো দেখার জন্য। আর বাকিটা তো অম্লানের হাত আছেই, ও না ছাড়া তো এটা কোনো মতেই সম্ভব না। তাই ও খুব সুন্দরভাবে সব কিছু করবে, আর অনেক কিছু তোমাদের জন্য সারপ্রাইজও আসতে চলেছে। আর আজকে মঙ্গলবার, আজকে হনুমানজিকে আমি পুজো করেছি, যেটা আমি প্রত্যেক মঙ্গলবারই করি। আর আজকে দেখো সবাইকে সুন্দর করে সাজিয়েছি। তো স্নেহা আজকে ভোগের আমাকে টাকা পাঠিয়েছি, তাই ওর প্রণামী দিয়ে কিন্তু আজকে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। আজকে দিয়েছিলাম অন্ন, দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম হলো শুক্তো, দিয়েছিলাম পনির, দিয়েছিলাম অনেক রকমের ভাজা ছিল। আর যেই ঠাম্মা আমাকে প্রথম গোপাল এনে দিয়েছিল, মানে যার সূত্রে আমার প্রথম গোপাল এসে হাজির হয়েছিল, আমার এত গোপাল আনার শখ, কিন্তু মা আমাকে বিশ্বাস করতে পারছিল না যে আমি আদৌ পুজো আচ্ছা পারবো কিনা, বা আর্থিক অবস্থার জন্য আমি গোপাল আনতে পারছিলাম না। তখন এই ঠাম্মাই কিন্তু ঘুরতে যাওয়ার জন্য গোপালকে আমাদের বাড়িতে রেখে গেছিল, এবং সেই যে গোপালকে বাড়িতে রেখে গেল আজও কিন্তু সেই গোপাল কিন্তু আমার কাছেই রয়েছে। তো এই গোপাল সোনা আমার কাছে এখনও সেবা পান, আমি এখনও সুন্দরভাবে তাকে রেখেছি। এবং ঠাম্মা যখনই আসেন তখনই ভগবানের কাছে কীর্তন করেন। তো তোমরা একটু শোনো। ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, নিজেরা নাম রাখে জাতকা গোপিনী, কালসোনা নাম রাখে রাজা বিনোদিনী, কুব্জা রাখিল নাম পতিত পাবন হরি, চন্দ্রাবলী নাম রাখে অনন্তিদারী, অনন্ত রাখিল নাম অনন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ জানিয়া,
বর্ণমণি নাম রাখে দেবচন্দ্র পানি, বর্ণমালী নাম রাখেন বনের হরিণী, গজহস্তি নাম রাখে শ্রীমদ সুধন, অজামিল নাম রাখে দেবনারায়ণ, কুলনন্দন নাম রাখে দেব শ্রী গোবিন্দ, দ্রৌপদী রাখিল নাম দেবদীনা বন্ধু, সুদাম রাখিল নাম দারিদ্র্যবতী, অর্জুন সুধীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর, যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর, বিদুর রাখিল নাম কাঙ্গাল ঈশ্বর, বাসুকী রাখিল নাম দেবাশ্রীতি তিথি, ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবের সারথী, নারদ রাখিল নাম ভক্তগণ প্রাণ, বিশ্বদেব নাম রাখে লক্ষ্মীনারায়ণ, সত্যভামা নাম রাখে সত্যের সারথী, জাম্বপতি নাম রাখে দেবজিতা বুদ্ধি, বিশ্বামিত্র নাম রাখে সংসারের সার, অহল্যা রাখিল নাম পাঠানা উদ্ধার। আজকে বিছানার চাদর সমস্ত কিছু উঠিয়ে পরিষ্কার করেছি, কারণ একটা চাদর নতুন আমি পাতবো, তার জন্য আজকে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করা হয়েছে। আর আজকে গোপুসোনাদের জন্য কিছু জামা এসেছে, আর কিছু জামা আর কি কিনেছি, যেহেতু সামার পড়ে গেছে, তোমরা তো জানোই প্রচণ্ড গরম, আর সামারের প্রচুর ড্রেস আছে আমার গোপালের, কিন্তু এই যে আমার একটু আবার শখ একটু নতুন জামা হবে, তো আরও অনেক জামা আমি কিনেছি, সেগুলো আস্তে আস্তে যখন আসবে তোমাদের সাথে শেয়ার করব। আর কিছু জামা আজকে এসেছে, আর গোপুসোনারা অনেকেই চলে গেছে বলে খাটটা অনেকটা ফাঁকা হয়ে গেছে, তো ওনারা যখন আসবে তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। এবারে অনেক নতুন কিছু হতে চলেছে, যেটার জন্য তোমাদের ভীষণই ভালো লাগবে, আমি এইটুখানি বলতে পারি। এমনকি আমি নিজে দেখার পরে কি করব আমি নিজেও জানি না, কারণ আমি ভীষণ এক্সাইটেড হয়ে রয়েছি। তো আমরা দুজনে মানে এটা নিয়ে ভীষণ আলোচনা করেছি আমি আর অম্লান, মানে এতটাই কিছু নতুনত্ব হতে চলেছে, তো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, আর আমার গোপাল সোনাদেরকেও ভীষণই ভালো লাগবে। আর এই যে এই জামা সেটটা আজকে কিনেছি, আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো জামা রয়েছে, প্রায় 5টা সেট রয়েছে, যেটার জন্য আমার খুবই সুবিধা হয়েছে, মেহুলকেও পরাতে পারবো। আর ময়ূকের সাইজের এটা তো বড় দুজনের হবে না, কিন্তু বাকি দুজনের এটা আরামসে হয়ে যাবে। আর যেহেতু মেহুলের সাইজটা আর ময়ূকের সাইজটা না ঠিক একরকমভাবে আর কি হয়ে যায়, অসুবিধা হয় না। আর এই যে আমাদের বাড়ির নতুন দুজন সদস্য এসেছে, আমার বান্ধবীর বাড়ির গোপাল, তোমরা তো দেখেছো আজকে স্নান সেবা দিয়েছি, কিন্তু এখানে আর ভিডিওতে অ্যাটাচড করিনি, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো কালকের ভিডিওতে আবার তোমাদের সাথে হয়তো শেয়ার করবো। আর এই দেখো সমস্ত কিছু সেবা আজকে দিয়েছি গোপুসোনাদেরকে। আর এই যে নতুন জামাগুলো যেগুলো এসেছে দেখো খুবই নরম একদম, মানে পরে খুবই আরাম পাবে আমার গোপাল সোনারা, আর পরিয়ে তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা, টাটা।